এসএসসি 26 ব্যাচ দেখতে দেখতে তোমরা একেবারে তোমাদের শেষ পর্যায়ে চলে আসছো। আর কিছুদিন পর তোমাদের টেস্ট এক্সাম, তারপরে তোমাদের এসএসসি এক্সাম। তো টেস্ট এক্সামের আগে অবশ্যই তোমাদেরকে পুরো তোমাদের যে সিলেবাসটা আছে, যে শর্ট সিলেবাসটা আছে, সেই শর্ট সিলেবাস পুরোটাই তোমাদেরকে শেষ করতে হবে। তো আমি তোমাদেরকে শিখাবো যে এখন হতে প্রায় তোমাদের এক্সাম হবে অক্টোবর মাসে। তো হিসাব করলে প্রায় 2 মাসের বেশি সময় বাকি আছে। তো আমি তোমাকে 50 দিন একটা টার্গেট দেবো। এই 50 দিন তুমি আমার মতন করে আমি তোমাকে যেভাবে বলবো তুমি যদি সেভাবে পড়ো, তুমি অবশ্যই একটা ভালো রেজাল্ট করবা টেস্টে, এবং সেই প্রিপারেশনটা তোমার এসএসসি পর্যন্ত কাভার হবে। তো আমি ধরতেছি যে এখানে তুমি দাঁড়ায় আসো, মনে করো যে তোমার এখান থেকে এটা ধরে নেওয়া হলো, এটা হলো তোমার মনে করো হলো আগস্ট মাস। যদিও এখন জুলাই মাস চলতেছে, ধরে নাও এটা আগস্ট মাস। তোমাদের এক্সাম হবে মনে করো অক্টোবর মাসে। তোমার এক্সাম হবে কবে? অক্টোবর মাসের শেষের দিকে হবে হয়তো। তো তুমি এখানে পুরো ফুল ফুল তুমি এখান থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত পুরো সময় পাবা, তারপর অক্টোবর মাস পর্যন্ত পুরো সময় পাবা। ধরলাম আমি তোমার টোটাল জার্নিটা এইখান থেকে মনে করো জুলাই থেকে তুমি শুরু করলা, টোটাল জার্নিটা আমি তোমাকে 50 দিনের দিলাম। তো তুমি 50 দিন একটা কঠোর পরিশ্রম করবা, তুমি টেস্টে অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবা। এরপরে কি আছে? এটা তোমার টেস্ট। টেস্টের পরে তুমি 3 মাসের মতন সময় পাবা, তারপরে তোমার এসএসসি পরীক্ষা হবে। 3 মাস পর তোমার এসএসসি পরীক্ষা হবে, মানে ফেব্রুয়ারিতে তোমাদের এসএসসি পরীক্ষা হবে। তো আসো, তোমাকে একটা ফুল অফ একটা প্রিপারেশন, একটা গাইডলাইন দিচ্ছি। তুমি আমার কথা মতন মেনে চলো, বিশ্বাস করো তুমি টেস্টের আগে তোমার পুরো ফুল বই শেষ হয়ে যাবে। দেন তুমি এসএসসি তে তো ভালো করবাই, টেস্টেও ভালো করবা। আর টেস্টে তো অবশ্যই পাস করাটা জরুরি, কারণ এবার বলে দিচ্ছি যে টেস্টে যারা পাস না করবে তারা এসএসসি দিতে পারবে না, তাই তো? তো আসো, তো তোমার সাবজেক্ট কি কি? তোমার সাবজেক্ট আছে হলো, আমি সাবজেক্টগুলো একটু শর্ট করে লিখি: বাংলা, তারপরে ইংলিশ, আইসিটি, তারপরে কি রিলিজিয়ন, তারপরে কি আছে ফিজিক্স, কেমিস্ট্রি, অবশ্যই সায়েন্সের স্টুডেন্টকে বলতেছি। তারপরে হলো ম্যাথ। ম্যাথ হলো দুইটা, দুইটা ম্যাথ, মানে ম্যাথ টু, মানে দুইটা ম্যাথ, হায়ার ম্যাথ আর ইয়া। আরেকটা হলো কি বায়োলজি। আর আরেকটা সাবজেক্ট ছিল তোমাদের বিবিএস। তো দেখো হিসাব করলে অনেকগুলো সাবজেক্ট, কারণ বাংলায় হলো দুইটা, দুইটা চারটা, পাঁচটা ছয়টা, সাতটা আটটা, 10টা 11টা 12টা, মেবি 13টা মতন সাবজেক্ট। আর একটা সাবজেক্ট কোনো মিস দিছি, আইসিটি দিছি, হ্যাঁ আইসিটি দিছি। তো এরকম 12 থেকে 13টা তোমাদের সাবজেক্ট। তো এই যে সাবজেক্টগুলা, অনেকগুলো অধ্যায় আছে, যদিও তোমাদের শর্ট সিলেবাস, তবু ফিজিক্সে 6টা অধ্যায়ের মতন আছে, কেমিস্ট্রিতে 6টা অধ্যায়, কেমিস্ট্রিতে মনে হয় 5টা বা 6টা অধ্যায় এরকম, ম্যাথে অনেকগুলো অধ্যায় আছে, বায়োলজিতে অনেকগুলো অধ্যায় আছে, বিজিএস অনেকগুলো অধ্যায় আছে, অনেকগুলো অধ্যায় আছে। ফার্স্টে তোমাদেরকে আমি বলি তুমি কিভাবে আপাতত তুমি যে বাংলা, ইংলিশ, আইসিটি প্রথম 50 দিন আমি যে দিলাম, প্রথম 50 দিনের মধ্যে 20 দিনে তুমি এগুলা কিছুই পড়বা না। এই পার্টটা পুরোটাই বাদ, এই পার্টেরও বিজিএস বাদ। তোমার প্রথম 20 দিন টার্গেট হবে হলো এই যে এইগুলা: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। এই যে 5টা সাবজেক্ট, মানে হায়ার ম্যাথ সহ 5টা সাবজেক্ট। অনেকে তোমাদের হায়ার ম্যাথ নেই, হায়ার ম্যাথের জায়গায় কৃষি আছে। তো এই যে 5টা সাবজেক্ট, এই 5টা সাবজেক্টকে তোমাকে তুখোড়ভাবে পরিশ্রম করতে হবে। তো কিভাবে পরিশ্রম করবা? দেখো, আমি আগে বলি, ধরো ফিজিক্সের তোমার অধ্যায়গুলো আছে কি কি। দেখো ফিজিক্সের অধ্যায়গুলো হলো, ফিজিক্সে মেবি তোমাদের চ্যাপ্টার 1 আছে, চ্যাপ্টার 2 আছে, চ্যাপ্টার 3 আছে, চ্যাপ্টার 4 আছে, চ্যাপ্টার 7 আছে, আর চ্যাপ্টার 10 আছে। এখন দেখো তোমার কাছে 50 দিন সময় আছে। এখন 50 দিন সময়ের মধ্যে আমি তোমাকে কি বললাম যে 20 থেকে 30 দিন, 20 থেকে 30 দিন তুমি ফিজিক্স কেমিস্ট্রি, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, বায়োলজি আর হায়ার ম্যাথ, মানে হলো 5টা ম্যাথ, মানে 5টা সাবজেক্টকে আমি তোমাকে বলছি তুমি মোট 30 দিন সময় দেবা। 5টা সাবজেক্টে তুমি মোট কতদিন সময় দেবা? 30 দিন সময় দেবা। 30 দিন সময় মানে কি? তাহলে মোট কয়টা সাবজেক্ট? 5টা সাবজেক্ট। 5টা সাবজেক্টে যদি তুমি 5 দিয়ে ভাগ করো কত হচ্ছে? তাহলে 6 দিন। তাহলে একটা সাবজেক্ট পড়তেছে 6 দিন করে। একটা সাবজেক্ট কয়দিন করে পড়তেছে? 6 দিন করে। তোমার কথাটা হবে যে তুমি যে করে হোক তোমাকে 6 দিনে ফিজিক্স শেষ করতে হবে, 6 দিনে ম্যাথ শেষ করতে হবে, মানে ম্যাথ মানে সাধারণ গণিত শেষ করতে হবে, 6 দিনে হায়ার ম্যাথ শেষ করতে হবে, 6 দিনে কেমিস্ট্রি শেষ করতে হবে, 6 দিনে বায়োলজি শেষ করতে হবে। এটা হলো মেইন টার্গেট। তাহলে 6 দিনে যদি তোমাকে শেষ করতে হয়, তাহলে প্রতিদিন তোমাকে কয়টা করে অধ্যায় শেষ করতে হবে? প্রতিদিনে এভারেজে একটা করে অধ্যায় শেষ করতে হবে। এই এক অধ্যায় তোমাদের অনেক ছোট অধ্যায়, এটা তোমার অত কাজে লাগবে না। 2 অধ্যায়, 3 অধ্যায়, 4 অধ্যায়, 7 অধ্যায়, 10 অধ্যায়, এই প্রত্যেকটা অধ্যায় তুমি একদিনে অনেক সহজে শেষ করতে পারবা। এই প্রত্যেকটা অধ্যায় তুমি একদিনে অনেক সহজে শেষ করতে পারবে। আমি তোমাকে ফিজিক্স এক্সাম্পল দিচ্ছি। কেমিস্ট্রি যদি হিসাব করি, কেমিস্ট্রিতে কি কি আছে? মেবি তোমাদের কেমিস্ট্রিতে আছে হলো 3 অধ্যায়, 4 অধ্যায়, 5 অধ্যায়, আরেকটা মেবি 7 বা 6, 11, 5টা অধ্যায় আছে কেমিস্ট্রিতে। 5টা অধ্যায় আছে। এই 11 অধ্যায়টা পড়তে তোমাদেরকে 3 দিনের মতন সময় লাগবে। 11 অধ্যায়টা আমি তোমাদেরকে 11 অধ্যায়টা শেষ করে দেবো। তুমি আমাকে জাস্ট, যারা যারা 11 অধ্যায় ক্লাস চাও, আমি 11 অধ্যায় পুরো শেষ করে দেবো। বিশ্বাস করে 11 অধ্যায় যদি তুমি আমার কাছে পড়ো, তুমি পুরো বস হয়ে যাবা। তো 11 অধ্যায়টা শেষ করতে লাগবে 3 দিন, ঠিক আছে?
আর এই যে 3-4, এই 3-4 শেষ করতে লাগবে একদিন, এই 3-4 শেষ করতে লাগবে কয়দিন? একদিন। আর এই যে 5-6 দুইটা হলো, এটাও একদিন, এটাও একদিন, ঠিক আছে? এভাবে আমরা কেমিস্ট্রি শেষ করব। ফিজিক্স কিভাবে শেষ করব? ফিজিক্স আমরা 2 অধ্যায়ের জন্য প্রপার একদিন দেব, 3 অধ্যায়ের জন্য একদিন দেব, 4 অধ্যায়ের জন্য একদিন দেব, 10 অধ্যায়ের জন্য 2 দিন দেব। 10 অধ্যায়টা একটু বড় অধ্যায়, 2 দিন দেব। আর এই যে 1 আর 7 মিলে পড়বে হলো একদিনে। 1 আর 7 মিলে কি পড়বে? 1 হচ্ছে অনেক ছোট অধ্যায়, 7 হলো অনেক ছোট অধ্যায়। এখন বলতে পারো, ভাইয়া আপনি একদিনে এতগুলো অধ্যায় পড়তে বলতেছেন, প্রত্যেকটা সাবজেক্টেরই, ঠিক আছে? এই 30 দিনে তুমি মনে করো, সাপোজ আজকেই তুমি রুটিনটা এরকম করতে পারো যে তুমি আজকে মনে করো যে টানা 6 দিন একটা সাবজেক্ট না পড়ে আজকে তুমি ফিজিক্স পড়লা, কালকে তুমি কেমিস্ট্রি পড়বা, তারপরে তুমি ম্যাথ পড়বা। এভাবে তুমি সাইকেল আকারে পড়তে পারো। তো তুমি যদি সাইকেল আকারে পড়ো, তাহলে তুমি একটা ডায়েরি বা কোনো একটা খাতার মধ্যে লিখে রাখবা যে তোমার ফিজিক্সে আজকে প্রথম দিনে তুমি কটা অধ্যায় শেষ করছো, কোন অধ্যায়টা শেষ করছো সেটা পাশে লিখে রাখবা। ধরো নাও ফিজিক্সে তুমি চ্যাপ্টার 2 শেষ করছো, তাহলে ফিজিক্স 2 লিখে এভাবে লিখে দেবা, ঠিক আছে? এভাবে লিখে দিয়ে তোমাকে টার্গেট হবে তোমাকে একদিনে একটা অধ্যায় শেষ করতে হবে। এখন যদি মনে করো যে হ্যাঁ একদিনে একটা অধ্যায় শেষ হচ্ছে না, যতটুকু সম্ভব ততটুকু তুমি শেষ করো। তোমার যদি মনে করো এই 30 দিনের মধ্যে দেখা গেল ফিজিক্সের সবগুলো অধ্যায় শেষ হয় নাই, তোমার 1 থেকে মনে করো 4 অধ্যায় শেষ হয়েছে, এই 2টা অধ্যায় বাকি আছে, সমস্যা নাই, তুমি এই 2টা অধ্যায় বাদ দিয়ে তুমি টেস্ট পরীক্ষা দেবা। এই 2টা অধ্যায় বাদ দিয়ে তুমি টেস্ট পরীক্ষা দাও। তুমি আগে এই যে 5টা অধ্যায় বাকি, মানে 6টা অধ্যায়ের মধ্যে যদি 4টা অধ্যায় তোমার শেষ হয়ে যায়, তো তুমি সেই 4টা অধ্যায় অনেক ভালো করে পড়ো। সেই 4টা অধ্যায় যাতে টেস্টের একটা প্রশ্ন যাতে তুমি, মানে প্রত্যেকটা প্রশ্ন যাতে তুমি পাও। বাকি যে 2টা অধ্যায় টেস্টের পরে পড়লা, সমস্যা নাই তো সেটা। তো তুমি চেষ্টা করো যাতে 6টা অধ্যায় শেষ হয়ে যায়, ঠিক আছে? তো এভাবে প্রত্যেকটা সাবজেক্টে তুমি এভাবে পড়বা। তো পড়ার রুটিনটা কিরকম হবে? এটা হলো সবচেয়ে অনেক বড় ইম্পর্টেন্ট কথা। তোমরা সবাই প্রাইভেট পড়ো, বিভিন্ন কিছু করো, অনেক কিছুই করো, তা পড়ার রুটিনটা কেমন হবে? মার কাজ চলে না কেন? আচ্ছা দেখো, এখন নর্মালি তোমাদের স্কুল আছে, তো আমি ধরলাম যে তোমাদের স্কুল সকালবেলা থেকে ধরে নাও যে সকাল 8টা থেকে, কথার কথা 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত তোমাদের স্কুল, এটা তোমাদেরকে ম্যান্ডেটরি যাইতেই হবে, ঠিক আছে? আবার তোমার প্রাইভেট পড়ো, তো ধরলাম যে 4টা থেকে 7টা পর্যন্ত তোমাদের প্রাইভেটও, ধরে নাও আমি তোমাকে সকাল পুরো টাইমটা, মানে পুরা শুরু হইলো মনে করো তোমার সকাল থেকে আমি 7টা পর্যন্ত তোমাকে আমি একেবারে রেস্ট। তুমি 8টার সময় পড়তে বসবা। তুমি কয়টার সময় পড়তে বসবা? 8টার সময় পড়তে বসবা। তুমি কয়টার সময় পড়তে বসবা? 8টার সময় পড়তে বসবা। 8টা থেকে, আমার কথা হলো তুমি 8টার সময় যখন পড়তে বসবা তখন তুমি খেয়ে পড়তে বসবা, মানে তুমি ভাত খেয়ে তুমি পড়তে বসবা। তারপরে তোমার এশার নামাজ তুমি মাঝখানে পড়ে নেবা। তুমি 8টার সময় ভাত খেয়ে তুমি পড়তে বসবা। 8টা থেকে তোমার টার্গেট হলো 11টা পর্যন্ত, সরি 1টা পর্যন্ত। 8টা থেকে 1টা, 8টা থেকে 1টা হলো 5 ঘন্টা। তোমাদের লেভেলে 5 ঘন্টা এখন কোনো ব্যাপার না। তুমি জাস্ট প্রতিদিন এই 5 ঘন্টা অনেক ভালো করে পড়বা। এই 5 ঘন্টা অনেক ভালো করে পড়বা। আর যারা প্রাইভেট পড়ো না, অনলাইনে ক্লাস করো, তারা যে বিকাল টাইমটা দয়া করে অনলাইন ক্লাসগুলো করবা। যে অধ্যায়গুলো দিলাম, মনে করো সাপোজ মনে করো তুমি তুমি মনে করো আজকে মনে করো তুমি 2 অধ্যায় শেষ করবা, যে 8টা থেকে 5টা, মানে 8টা থেকে রাত 1টার মধ্যে তুমি 2 অধ্যায় শেষ করবা, ফিজিক্সের 2 অধ্যায়। তুমি কি করবা? তোমার কাছে সময় আছে কি বিকাল টাইমটা কখন? ধরো 4টা থেকে 7টা। এই 4টা থেকে 7টা তুমি প্রাইভেটটা পড়তেছো না, এই যুগে কিন্তু প্রাইভেট পড়া লাগে না। যদি তুমি প্রাইভেট না পড়ো, তাহলে 4টা থেকে 7টা অনলাইনে যে কোনো একটা ক্লাস দেখে সেই অধ্যায়টা তুমি শেষ করে নেবা। আর এখন তুমি বলতে পারো ভাই আমি প্রাইভেটও পড়ি, আবার ইয়াও করি, অনলাইন ক্লাসও করি। তাহলে বাবা আমি তোমাকে বলতেছি, বাবা তুমি যে কোনো, তোমাকে তাহলে যে 8টা থেকে 1টার মধ্যে তোমাকে অনলাইন ক্লাসও শেষ করতে হবে, সবকিছুই কভার করতে হবে। তোমাকে যে করে হোক তখন তোমাকে টাইম, বা তোমার যদি 5 ঘন্টার মধ্যে না হয় তাহলে তোমাকে তোমার নিজের টাইম বার করতে হবে। তোমাকে তোমার নিজের টাইম বার করতে হবে। অনলাইন ক্লাসের জন্য তুমি হয় অফলাইনে ক্লাস করবা, নাহলে অনলাইনে ক্লাস করবা। অফলাইন দিয়ে বর্তমানে হয় না, সেই জন্য বলতেছি যে অনলাইনটাই বেছে নাও, বিকেল টাইমটা অনলাইন করো। আর যদি তোমরা অনেক সরকারি স্কুলে যদি পড়ে থাকো, তাহলে স্কুলগুলো আপাতত মিস দাও। স্কুল মিস দিলে কিছু হবে না। স্কুলে কি পড়া, মানে আমাদের দেশে যে বাস্তবতা হলো যে স্কুলে যে পড়াগুলো হয় তার থেকে তুমি বাসায় বসে নিজে পড়লে অনেক দূর আগাবা, মানে বিশেষ করে সরকারি স্কুলগুলোতে। আশা করি তুমি এইভাবে পড়বা, এই 50 দিন এভাবে পড়বা, প্রথম 30 দিন এভাবে পড়বা, তাহলে আমি আশা করি প্রথম 30 দিনে তোমার ফিজিক্স কেমিস্ট্রি তাহলে এগুলো সব শেষ। তাহলে এরপরে কি থাকে? এই প্রথম 30 দিন তুমি শুধু এই সাবজেক্টগুলো পড়বা, এর সাথে থাকে হলো বাংলা, ইংলিশ, বাংলা, ইংলিশ, আইসিটি, রিলিজিয়ন, আরেকটা হলো কি বিজিএস। এখন দেখো, এই যে 3টা সাবজেক্ট আর এই যে 3 সাবজেক্ট, এই যে 4টা সাবজেক্ট, এই 4টা সাবজেক্ট টোটালি তোমার মুখস্থের উপর, টোটালি কি তোমার মুখস্থের উপর। তাহলে এই যে 4টা সাবজেক্ট তোমাকে কিসে, এই যে 20 দিনের মধ্যে 20 দিন যে সময় পাবা, সেই 20 দিনে তুমি এই 4টা সাবজেক্টে পড়বা। সাথে ইংলিশে যে বেসিক স্ট্রংগুলো করা লাগে, বেসিকে সব রুলসগুলো পড়া লাগে, কি কি পড়া লাগে সব তুমি 20 দিনের মধ্যে কভার করতে পারবা। সেম রুটিন তুমি সময় দেবা, তুমি বিশেষ করে তুমি ইংলিশকে সময় দেবা 10 দিন।
কেন ইংলিশে আমাদের সবাই দুর্বল। ইংলিশের প্রত্যেকটি টপিক ধরে ধরে করবা, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবা। ইংলিশকে 10 দিন সময় দেবা, কারণ একটু হলেও তোমার ইংলিশ পড়া আসবে, তাই তুমি 10 দিনের সময় দেবা, 10 দিনের বেশিও সময় দিতে পারো, কারণ বাংলা, আইসিটি, রিলিজিয়ন, বিজিএস এগুলো পড়তে আহামরি বেশি দিন লাগে না, তুমি পরীক্ষার আগে রাতে পড়লেও কভার করতে পারবা। তারপরে 10 থেকে 14 দিনের মতন, এই 10 থেকে 14 দিনের মতন যার দুর্বলতা আছে সে অনেক বেশি দিন করে তুমি ইংলিশে টাইম দিবা। তো এবার একটা অ্যানাউন্সমেন্ট আসতেছে যে তাহলে ভাই আজ এত কিছু বললেন, তো আপনি আমাদেরকে কি দিবেন? আমি তোমাদেরকে বড়জন বলতে পারি, আমি তোমাদেরকে ফ্রি ক্লাস দিতে পারি। যদি তোমরা আমাকে পছন্দ করো, আমার ক্লাসগুলো হয়তো ইউটিউবে লাইভ অপশনে গিয়ে দেখবা যে আমি অনেকগুলো ক্লাস নিয়েছিলাম তোমাদের সবার শুরুতেই। তারপরে বিভিন্ন ব্যস্ততার কারণে আমি ক্লাস নিতে পারি না। তো তুমি আমার ক্লাসগুলো করতে পারো। তুমি কোন অধ্যায়ে ক্লাস চাও আমাকে বলতে পারো। আমার একটা টার্গেট আছে যে 2-3 দিনের মধ্যে ফিজিক্সের 7 অধ্যায়টা আমি কমপ্লিট করে দেবো, একটা লেকচারের মধ্যে কমপ্লিট করে দেবো, বেশিক্ষণ লাগবে না, 30 থেকে 40 মিনিটের মধ্যে আমি শেষ করে দেবো। দেন তোমরা প্র্যাকটিস করবা। আর তোমাদের কি কি লাগবে বলতে পারো। আর কেমিস্ট্রি 11 অধ্যায়টা অবশ্যই করাবো, কিন্তু কেমিস্ট্রি 11 অধ্যায় করতে হলে তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানাতে হবে যে কারা কারা কেমিস্ট্রি 11 অধ্যায় চাও। ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো।